মহাত্মা লালন সাঁইজি বলেছেন, সময় গেলে সাধন হবে না। যে কোনো কর্মে সফলতার জন্য উপযুক্ত সময়কে কাজে লাগানোটা অপরিহার্য। কেউ যদি বিষয়মোহ হতে মুক্তি চায়, অবশ্যই তাকে যথাসময়ে সাধন করতে হবে। দেহে যৌবন থাকতেই রিপুসমূহ নিয়ন্ত্রণ করতে না পারলে কখনোই মুক্তি পাওয়া যাবে না। দেহের যৌবন যখন ভাটা পড়ে যাবে, তখন রিপুসমূহ এমনিতেই অকেজো হয়ে আসবে। তখন আর রিপুসমূহ দমন করার তেমন কোনো গুরুত্বই থাকবে না। এই জগতের বুকে সকল ধর্মের দিব্যজ্ঞানী মহাপুরুষগণ তাদের ধর্মের সকল অনুসারীদেরকেই বলেছেন, সময় থাকতে সাধন করতে হবে। ফসল ফলাতে যেমন সঠিক মৌসুম প্রয়োজন হয়, তেমনি দেহে যৌবন থাকতেই কঠোর সাধনায় রত হতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, অসময়ে কোনো ফসল চাষ করতে গেলে গাছটি হয়তো বীজের কারণে হবে, কিন্তু তাতে ফল পাওয়ার আশা করা যাবে না। আমাদের এই মানব সমাজটা যৌবন থাকতে রিপু দমনে আগ্রহী নয়, বরং এই সময়ে তারা লোক দেখানো ইবাদত উপাসনায় রত থাকে বিষয়মোহের কারণে। যৌবনকালে রিপুর গোলামি করা এবং যৌবনের ভাটিবেলায় লোক দেখানো সাধন করাই আমাদের অভ্যাস। জীবাত্মার মুক্তি ঘটিয়ে পরম প্রভুর সাথে বিলীন হবার চেষ্টায় রত হবার মতো সময় আমাদের নাই। লোক দেখানো ইবাদত উপাসনা করে আত্মতৃপ্তি লাভ করে কীই বা হবে? সকল ধর্মের অনুসারীদেরই উচিত হবে, সময় গেলে সাধন হবে না এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সময় থাকতেই সাধনায় মনোনিবেশ করা। এই জীবনে সময় খুবই সীমিত, আর এই সীমিত সময়কে কাজে লাগিয়ে আসুন এই যন্ত্রণার মায়াময় দুনিয়া হতে চলে যাই আদি অনন্ত ধামে।